আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিদ্যা নিয়ে আসলাম। এটা পেঁচা চালান বিদ্যা। এটা হচ্ছে পেঁচা চালান বিদ্যা। পেঁচার মাথা লাগবে, পেঁচার মাথা দিয়ে এই চালানটা ছাড়তে হয়। এই চালানের কাজ হচ্ছে বশীকরণ করা। অর্থাৎ যদি কোনো ব্যক্তির স্ত্রী চলে যায়, মানে স্ত্রী চলে গেছে, আসে না, বাপের বাড়ি গেছে, আসে না, বা কোথাও চলে গেছে, আসতে চায় না স্বামীর কাছে, তো সেই স্বামী যদি চায় তবে এই কাজটা করতে পারে। কিন্তু একটা কথা বলবো, যদি নিজে করে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা নাও হইতে পারে, কেননা এটা হচ্ছে কবিরাজদের কাজ। যদি কবিরাজ করে তাহলে কাজ হবে, কেননা এটার ভিতরে অনেক কিছু আছে বুঝার। যদি বুঝতে না পারেন তাহলে আপনি করলে আজীবনও ফল আসবে না। আর বিশেষ করে যারা গুরু ধরা লোক, একমাত্র তাদের কাছে এগুলা ফল আসবে, অন্যথায় কিন্তু আসবে না। আর বিশেষ করে এই বিদ্যাগুলো হচ্ছে স্বয়ং আমি দিতেছি, তাই আমার অনুমতিটা এখানে আবশ্যক। অনুমতি ব্যতীত এগুলো কাজ হবে না। এটা একদম পূর্ণাঙ্গ গুরুবিদ্যা মন্ত্র দিতেছি, স্বয়ং গুরুর কাছ থেকে পাইছি। এখনও ওই লেখা অবস্থায় আছে, এখন আমি ডায়েরিতে তুলি নাই, এই দেখেন, এখনও ওই লেখা অবস্থায় আছে, এখন আমি তুলি নেই। তো এটা তুলবো, তার আগে এই বিদ্যাটা আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি। শুধু এর ভিতরে নিয়মের ভিতরে একটু অনেক গোপন রাখবো, পূর্ণাঙ্গ নিয়ম দিতে পারবো না। এটা মারাত্মক ডিয়ারিং একটা কাজ। এই কাজটা করলে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে ওই নারী 12টা বেজে যাবে। এই বানে এই বানে ওই নারী যদি না আসে, ওই নারীর মৃত্যুবরণ পর্যন্ত করা যায়। এই বানে যদি চান যে ওই যদি না আসে, ওকে মেরে ফেলামো, এই এক বান দিয়ে হয়ে যাবে। এমন একটা পেশার বান। তো এটা করতে গেলে এটা নিয়মের ভিতরে অনেক কিছু লাগে ভাই, অনেক কিছু লাগে। এখানে কম করে হলেও 10-12টা জিনিসের প্রয়োজন আছে। তো আমি পূর্ণাঙ্গ নিয়ম দেবো না, আমি খালি কিঞ্চিত পরিমাণ নিয়ম ভেঙে দেবো, কেননা এটার দ্বারা ক্ষতি হবে। এটার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। বিশেষ করে যারা আম পাবলিক, তারা যদি করে, নিজের ক্ষতি তো করবে, যার উপরে অ্যাপ্লাই করতেছে তারও 12টা বাজায় দেবে। সেজন্য করে এটা পূর্ণাঙ্গ নিয়ম দিতে পারবো না। যারা আমার শিষ্য সবাদের আছে, ওদের যদি লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি নিয়মটা বলবো। এগুলো হচ্ছে মন খুশির বিষয়, আমি মন খুশি করে দিতেছি। হ্যাঁ, যারা কবিরাজ আছে তারা তারা ইনশাল্লাহ, আমি যদি নিয়ম গোপনও রাখি তারপরেও তারা করতে পারবে, কেননা তারা যদি এই লাইনের যদি জ্ঞান থেকে থাকে তাহলে সে পারবে। আর একটা বিষয় বলি, অনেকেই আছে এই বিদ্যাটা প্রথমে একবার মন্ত্রটা শোনাই, তারপরে বিদ্যাটার নিয়মকরণ প্রসেস বলতেছি। মন্ত্রটা শুনেন। কালী কালী মহাকালী তুমি তুমি মা শিবের ঘরণী, পেচক পেচকি ডাকিনী শাকিনী, বাইশ জোড়া ডাকিনী সারি করিনু মই, চালান ব্রহ্মা বিষ্ণু শিব শক্তি, আধার অমুকের মায়াজালি বদ্ধ কর, বাহির কর এনে দেব ফল্লার কাছে, না হলে পেচক পেচকির জন্ম তোর সত্য থেকে, মাং ফাটে লিঙ্গ লাং চুলকায় মহেশ্বর, দুর্গা কাছে বান ফল্লার কাছে, ফলিক শীঘ্রই হাজির কর, দোহে কালী, দোহে রমাকালী, দোহে নিশিকালী, দোহে কাঁচাকালী। এগুলো হচ্ছে কাঁচাকালীর মন্ত্র, মানে জিন্দা মন্ত্র, মানে মুখ দিয়ে এটা যে সিদ্ধি করার যে বিষয় আছে, এগুলো কিচ্ছু ধরে নাই। কাঁচাকালীর যে বিদ্যাগুলো, ওগুলো সিদ্ধি করতে হয় না, ওগুলো বললেই কাজ। খালি নিয়মটা একটু ভালো ঠিক রাখতে হয়, নিয়ম ঠিক, তো আপনার কাজ হয়ে গেছে। এগুলো কোনো সিদ্ধির বিষয় না, এটা শিখলেই কাজ। এগুলো কাঁচাকালীর বিদ্যা। বা বিদ্যা অনেক প্রকার আছে, যেমন আমি কিছু বিদ্যার নাম বলি। যেমন ধরেন সাবর মন্ত্র, যেগুলো এই যে আমরা যেগুলো জপ করি, এগুলোকে সাবর মন্ত্র কয়। এর ভিতরে অনেক ভাগ আছে, যেমন ধরেন উল্টা কালাম আছে, ল্যাংটা কালির আছে, তারপর হচ্ছে নেড়া কালাম আছে, নাড়া কালাম আছে। নাড়া কালাম ভালো, আর নেড়া কালাম হচ্ছে খারাপ। এখানে কিন্তু তফাৎ আছে ভাই। উল্টা কালাম, নেড়া কালাম, নাড়া কালাম, তারপর হচ্ছে এই কালা ঘরের মন্ত্র, কালীর ঘরের মন্ত্র। কালা ঘরের মন্ত্র আলাদা, কালীর ঘরের মন্ত্র আলাদা, তখন খালি শুধু কালীরই বিদ্যা থাকে। এগুলো হচ্ছে কালা ঘরের মন্ত্র। এক কোষা বিদ্যা, হ্যাঁ, এরকম অনেক বিদ্যার নাম আছে যেগুলো খুব ডিয়ারিং বিদ্যা। এগুলো সচরাচর যারা ইউটিউব থেকে শিখে, হ্যাঁ, তারা এগুলো চিনবে না। যারা অরিজিনালি কুটু ধরা লোক আছে, একমাত্র তাদের দ্বারাই সম্ভব। তো এই মন্ত্রটা যদি কাজ করতে চান, এখানে গুরুর কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি, এগুলো কাজ চালান ছাড়ার আগে নিজেকে শরীর বন করতে হবে, বন্দনা মারতে হবে, গুরুর
চালান মন্ত্র পড়তে হবে। গুরু চালান মন্ত্র যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি চালান ছাড়তে পারবেন না, কেননা এসব চালান খালি আপনার মন্ত্রগুলি যে চলে যাবে তা না, এখানে গুরুর বিষয় আছে। আপনি হয়তো জানেন না 33 কোটি দেবতার ভিতরে আল্লাহ রাসূল স্বয়ং যত কিছু আছে, ফেরেশতা, সব কিছুর প্রধান হচ্ছে গুরু। সে মানুষ হোক, সে শয়তান হোক, সে যেই হোক, গুরু হচ্ছে সর্বপ্রধান। এই যে কালী, দেব দেবতা, শিব, ব্রহ্মা, বিষ্ণু, এদের দ্বারাই হচ্ছে আমরা কাজ করে নিই। তাহলে বুঝেন আমার ক্ষমতা কি আর আমার গুরুর ক্ষমতা কি। তারা আমার কথা কেন শুনে? বোকা দেই বিলায় না, স্বয়ং পরমাত্মা বা ব্রহ্মা, বিষ্ণু, শিব, এরা হচ্ছে আপনি গালি দেন বা না দেন, এদেরও ঊর্ধ্বে হচ্ছে তারা। তাকে গালি দিলেও কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না। তারা হচ্ছে ওই রকম জিনিস। ওদের উপরে যেমন অনেকে আছে, আমরা দেখছি যে ব্রহ্মা, বিষ্ণু, শিবের উপরে অনেক মুনি ঋষি অভিশাপ দেয়। তাদের উপরে তো অভিশাপ কাজ করবে না। সে যদি স্বীকার করে তবেই তার উপরে, তো সে যদি নিজের ইচ্ছা স্বীকার করে, হ্যাঁ আমি আপনার অভিশাপটা আমি কবুল করলাম, তবেই তার সে যেটা হবে। আর যদি সে বলে যে আমি কবুল করলাম না, তাহলে তাকে যত রকমের অভিশাপ দেও তার উপরে কোনো এফেক্ট করবে না। তারা হচ্ছে ওগুলোর উপরে। তো আমরা যে বোকা ঝোঁকা দিয়ে কাজ করে নিই, মনে করি না যে কাজ হয়ে যাবে। বোকা দিলেও কাজ হয় না, কেননা তারা বোকা। আপনি যদি ভালোভাবে ডাক দেন, সে আসলে আসলো, না আসলে না, সেটা তার মনের ইচ্ছা। আপনি যদি বোকা দিয়ে যদি মানে গালিগালাজ করে যদি আনতে চান, তারপরেও সে আসলো কি না আসলো এটা তার মনের ইচ্ছা। সে একমাত্র আসে গুরুর কথা, গুরুর মান রাখার জন্যে। স্বয়ং নারায়ণ পর্যন্ত মানব রূপে জন্ম নিছে, নিয়ে এই গুরু পূজন করছে। তাহলে বুঝছেন গুরু বন্ধু যাতায়াততা না। কালীকে খায়া ফেলাইছে গুরুনাথ। এই গৌরনাথ স্বয়ং কালীকে পর্যন্ত খায়া ফেলাইছিল। তাহলে বুঝেন গৌরনাথ কি সাধারণত একটা মনুষ্য, তারপরে স্বয়ং কালীকে খায়া ফেলায়। তাহলে তার ভিতরে পাওয়ার কি বা এগুলো অনেক আধ্যাত্মিকতা আছে যেগুলো না বুঝলে বিদ্যা কখনোই কাজ করে না ভাই। তো দেখেন, এটা চালান করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে যে উপকরণগুলো লাগবে, একটা হচ্ছে পেঁচার মাথা লাগবে। হ্যাঁ, পেঁচার মাথা লাগবে, 2টা সরা লাগবে, শ্মশানের সমস্ত বস্তু লাগবে। যেমন শ্মশান থেকে 2টা সরা সংরক্ষণ করতে হবে, শ্মশানের শাখা সংরক্ষণ করতে হবে, এই যে মেয়েরা যে মারা গেলে যে শাখা দেয় ওই শাখা। তারপর হচ্ছে সিঁদুর জোগাড় করতে হবে, মরার একটা হার জোগাড় করতে হবে, যেটাকে আমি, এটার অনেকটা একটা নাম আছে, যেটাকে বলা হয় চেরার হার। চেরার হার বললে কেউই চিনবে না। তো এগুলো না বলি, চেরার হার বলতে আমি বলে দেই, যেহেতু বলতে চাইলাম না তারপরেও বলে দেই। চেরার হার বলতে পোড়া হারকে বলে চেরার হার। তো সেই চেরার হারটা আপনি জোগাড় করে নেবেন। ওই হারের ভিতরে সিন্দুর দিয়া আরেকটা গাছের ডাল লাগবে, বা যদি ডালটা না পান, ওগুলো পাওয়া যাবে না, আপনি হচ্ছে শ্মশানের যে কোনো একটা খড়ি দিয়া, পোড়া বাঁশ দিয়া, ওই যে হারটা পাইছেন, এটা ছোটো হোক সমস্যা নেই, কোনো মতন খালি একটা মেয়ের ছবি অঙ্কন করবেন ওই হারের উপরে কইরা, ওটার উপরে প্রাণ প্রতিষ্ঠা করবেন, চক্ষু দান দেবেন। এগুলো সিস্টেম করার পরে এই মন্ত্রটা ওই সমস্ত সামগ্রী ওই কিবার উপরে রেখে দেবেন, ওই সরার উপরে রেখে দেবেন, দিয়ে একটা প্রদীপ জ্বালায় দেবেন, ঘিয়ের প্রদীপ। কিছু একটা গোপন রাখছি, এটা আমি বলতেছি না। তারপরে ঘিয়ের প্রদীপ সামনে থাকবে, মন্ত্রটা বলবেন, ফুঁক মেরে দেবেন। এভাবে 21 বার করে 21টা ফুঁক মারবেন। ওই মরার যে হার, পোড়া হারটা জোগাড় করছেন, যেটার ভিতরে ছবি আছে, আর পেঁচার মাথা সামনে থাকবে, দিয়ে সমগ্র সামগ্রী একত্রিত জায়গায় রেখে মন্ত্র 21 বার করে 21টা ফুঁক দিয়া সেই চেরার মরার হারটা যে ছবি করা আছে সেটাকে নিয়ে মেয়ে যে জায়গায় থাকে, মেয়ে তার বাপের বাড়িতে আছে, ওই বাপের বাড়ির দরজার সামনে, নয়তো গেটের সামনে, না হলে তার চলাচলের রাস্তার ভিতরে এই হারের যে মানে ওই হারের ভিতরে যে ছবিটা অঙ্কন করছেন, ওইটা যদি মাথাটা হারের ভিতরে যে ছবি আছে ওই ছবির মাথাটা উপর দিকে রাখবেন, আর বাকিটা মাটির নিচে গেড়ে দেবেন, দিয়ে আপনি এসে পড়েন। অবশ্যই মাথা কিন্তু উপরে দিবেন, মাথা যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু ওই মেয়েটা কিন্তু মারা যাবে, ওকে কেউই বাঁচাতে পারবে না। এখানে অনেক টেকনিক্যাল কিছু বিষয় আছে যেগুলো আমরা না বুঝার কারণে কাজ করতে পারি না। মাথাটা এভাবে গেড়ে দেবেন। মাথা যদি এই যে যেমন এটা হচ্ছে হারের মধ্যে এই যে এটা ছবির এখানে মাথা, তাহলে মাথাটাকে এইভাবে বাইর করে দেবেন।
দিয়া কিঞ্চিত পরিমাণ বাইর করে দিয়া বাদ বাকিটা পুঁতে দেবেন, দিয়ে আপনি এসে পড়েন। খালি একবার খালি ওইটার উপর দিয়ে যদি খালি যায় আর আসে, খেল কত 24 ঘন্টার টাইম দেখুন পাগলিটির মতন হয়ে আপনার বাড়িতে উপস্থিত। এটা দ্বারা কিন্তু মারণ ক্রিয়া হয়। ওই মেয়ে যদি না আসে সে মারা যাবে, আর ওই মেয়ে যদি যদি নাও যায় পাগলা হয়ে যাবে, একদম পুরা পাগলা। পেচক পেচকি চালান, মন্ত্রের নামই হচ্ছে পেচক পেচকি চালান। এটা কিছুটা আমি গোপন রাখছি, যেটা আমি বলতে পারবো না। তো আমি মন্ত্রটা আরেকবার শোনাইতেছি, আপনারা শোনেন। কালি কালি তুই মা শিবের ঘরণী, পেচক পেচকি ডাইনি শাকিনী, বাইজোরা ডাকিনী, সারি করিনু মুই চালান। ব্রহ্মা বিষ্ণু শিব শক্তি আধার ভূমিকের মায়া জালে বন্ধ কর, বাহির কর এনে দে ফল্লার কাছে, না হলে পেচক পেচকি তার সত্য থেকে মাং ফাটে লিঙ্গ লাং চুলকায় মহেশ্বর দুর্গার খেছে বান ফল্লার কাছে, পড়লে শীঘ্রই হাজির আন। দহে কালী দহে রোমা কালী, দহে নিশিকালী, দহে মা কাঁচাকালী। এই মন্ত্রটা আপনি পাঠ করে কাজ করেন, 24 ঘন্টার ভিতরে মাইয়া এসে উপস্থিত, একদম গ্যারান্টি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।